হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আজকে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তো দেখো, ভিডিও করার সময় ওর একটু নাচানাচি করতেই ইচ্ছা করে। যখনই ক্যামেরা অন করব ও তখনই নাচার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। তো আমি ওকে বললাম যে দরজার পর্দাগুলো ধর। তো আমি এগুলো পর্দাগুলো খুলে নিয়েছি, একটু কাচকুচো করবো। তো দেখতেই পাচ্ছ সামনে চলে এসছে। আর ওর একটু বায়না হয়েছে যে ওই বালিশের ওয়ারগুলো কেন খোলা হয়েছে। তো দেখো, আর ও বলছে বালিশের ওয়ারগুলো ও পরাবে। তা আমি এখানে বিছানাগুলো আমি পেতে দিয়েছি। তো কাচার পরেতে বিছানাগুলো বেশ শুকিয়ে গেছে। তো না, তারপরে এই বালিশের ওয়ারগুলো আমি একটু করেছি। তা আমার মেয়ে দেখো ওই খাটের পরেই শুয়ে আছে, কিছুতেই সরতে চাইছে না। তো জোর করে সরিয়ে আমি বিছানা দুটো পেতেছি। তো ওর রাগ হয়ে গেছে যে এখন কেন ও এটা করেছে। তো আমার আর তারপরে দেখো গ্রিলে প্রচণ্ড ধুলো পড়েছে। তা ভাবলাম যে গ্রিলটা একটু মুছে দিই। গ্রিল মুছতে গিয়ে দেখছি একটা হনুমান এসছে। তো নিচে একটা বসে আছে, তো ওটা ভালো দেখা যাচ্ছে না। আর কাঁঠাল গাছের উপরে গাছের ডালটা একটা হনুমান বসে আছে। তো অনেক হনুমান এসছে। তো আমাদের ছাদের উপরে তো প্রচুর এসে বসে আছে। তো তোমাদেরকে দেখান, ছাদে এসে দেখছি যে এই যে ওর মা বাচ্চাটাকে কি সুন্দর করে নিয়েছে। তো বেশ ভালো লাগছে। আর এখানে দেখো আমাদের ফ্যানটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু নোংরা হয়েছিল। তো আমার বর আবার বলছে যে ফ্যানটা একটু ধরে দেওয়ার জন্য। তো আমি আবার ধরে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম। তারপরে সারাদিনের পর একটু ভাবলাম একটু রূপচর্চা করি। তো দেখো প্রথমে গোলাপ জলটা দিয়ে আমি ভালো করে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে এই দেখো এখানে আমি কফিটা গ্লিসারিন আর গোলাপ জল মিক্স করে, আর এখানে কফিটা আমি মুখে দিয়ে দিচ্ছি। কারণ আমি একটু যাব অন্নপ্রাশনে, সেই জন্য ভাবলাম যে এত কাজ করেছি আর মুখে একটা কেমন যেন একটা কালচে ভাব পড়ে গেছে। তো একটু ভাবলাম যে কাজ করছি যখন, তাহলে মুখে একটু 10 মিনিট নিয়ে বসে থাকি। তো এইভাবে ভালো করে আমি দেখো লাগিয়ে নিচ্ছি। কারণ কফিটা দিলে অনেকটা মুখটা দেখি যে অনেকটা ফর্সা হয়ে যায়। আর মানে গ্লিসারিনটা দিলে বেশি ফর্সা লাগে মুখটা। আর 10 মিনিট মতো রেখে দিলে পরে সত্যি বলছি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারি না যে সত্যি যে এটা মাখলে আমি তো অনেকটা কালো হয়ে যাচ্ছিলাম বেশ। আর এটা দেওয়ার পরে না অনেকটা একটু ফর্সা হয়ে গেছি। তারপর আমি স্নান করে এখানে আমি রেডি হয়ে গেছি। তো দেখো আমি এখন যাব একটু অন্নপ্রাশনে। পাশের বাড়িতে একটা অন্নপ্রাশন হচ্ছে। তো আমি আর শাড়ি পরলাম না, তো চুড়িদার পরেই রেডি হয়ে গেলাম। কারণ বিরক্ত লাগছে শাড়ি মাড়ি পরতে। তো ভাবলাম যে চুড়িদার পরেই যাই। আর আর টাইমও নেই হাতে, এখন বাজে 4টে বেজে গেছে। যে এখন যদি না যাই এরপরে আমার বর আবার রাগারাগি করতে শুরু করে দেবে। তারপর তো একটা কথা বলতে ভুলে গেলাম, তারপর দেখতেই পেলাম আমার মুখটা কেমন ফর্সা লাগলো। যাওয়ার সময় আমার মেয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। তো গানের আওয়াজ পেয়ে তোর মনে যা আনন্দ হয় বুঝতেই পারছো, বাচ্চাদের মনে যেটা একটা আনন্দ হয়। তো এখানে চলে এসেছি আমরা অন্নপ্রাশনে। তোর বাবার হাত ধরে যাচ্ছে, তো আমি পেছনে যাচ্ছি। তো এখানে আমি তারপর অন্নপ্রাশনে এসে দেখি লস্যি দিচ্ছে। তো আমি আবার একটা লস্যি নিলাম, আমার মেয়েও নিল একটা। আর এখানে আমরা তারপর শেষে খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম। তো দেখো বসে আছি, খাওয়ার দেবে। তারপর তোমাদেরকে দেখাতে পারলাম না, বুঝতেই পারছো একা ক্যামেরা